यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर है कुजा बाशद, वतन रायद मीदारद। चुबुल बुलदर कफस बाशद, चमन रायद मीदारद। क्या सामान लाया मुसाफिर, सफर तेरा है बैद। रंज की दरिया में किश्ती, मौज तूफान है मजीद। कुजा फिरौन, कुजा नमरूद, कुजा कारून शुदा हामान। कुजा शौकत शाहनशाहे, कुजा तख्ते सुलाइमान। चे बंदी दिल दरी दुनिया ये फानी, के दुनिया निस्ते जाए जाउदानी। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। আমরা অতি দ্রুত রমজান পেতে যাচ্ছি ইনশাআল্লাহ, কি বলে ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের পূর্বে শাবানের শেষে একটা হাদিস বর্ণনা করছেন সাহাবায়ে কেরামদেরকে। আমিও আজকে সুযোগ পেয়েছি সেই হাদিসটা বর্ণনা করার, যেহেতু রমজান আর 2 দিন পরে, ঠিক না? হাদিসটা হলো মেশকাত শরীফের। আন সালমান আল ফারসি ক্বালা খাতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। সালমান ফারসি বলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শাবানের শেষে রমজানের আগে আমাদেরকে কি হাদিস শুনিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানব মণ্ডলী, কদ আযাল্লাকুম শাহরুন আযীম। মহান একটি মাস, মহান একটি ভালোবাসার ছাতা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার উপরে ছায়া দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। শাহরুল মুবারক, এই মাসটি হচ্ছে বরকতের মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই সাহাবা, এমন একটি মাস আমাদের সামনে, যেই মাসের মধ্যে একটা দিন আছে, যেই রাত্র ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস ইবাদত করার সমতুল্য সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তার চেয়ে বেশি সওয়াব দান করে। জানাল্লাহু সিয়ামা ফারিদা, এই পূর্ণ মাসটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, আর রাতের তারাবি, রাতের জাগরণ কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নফল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমান আদ্দা ফারিদাতান ফীহি কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়া। আল্লাহ নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি এই রমজান মাসের মধ্যে একটা নফল ইবাদত করবে, সে যেন রমজানের বাইরে একটা ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। ওয়া শাহরুস সবর, এটা হলো ধৈর্যের মাস। একটা দিন চিন্তা করেন, সারাটা দিন আপনি রৌদ্রের মধ্যে সাংসারিক কাজ করেছেন, খেতে খামারে কাজ করেছেন, গাড়িতে কাজ করেছেন, বাড়িতে কাজ করেছেন। একটা বারের জন্য আপনার মনে চায় না ঘরের আঙ্গিনায় বসে পানির তলে গিয়ে দরজা বন্ধ করে এক ঢোক পানি খেয়ে ফেলি? কারো কি মনে চায়? এটা কি সম্ভব? দিলে কেউ জোর করে দিলে তাও সম্ভব না। আল্লাহ নবী বলেন, রমজান মাস তোমাদেরকে ধৈর্য শিখায়। আর যার ভিতরে ধৈর্য নাই, এই লোকটা সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সম্পর্ক নেই। সবর, ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্য ধরেছ তুমি, আল্লাহর বন্ধু হয়ে গেছো। সুবহানাল্লাহ। ও সাবরু সাওয়াবুল জান্নাহ, ধৈর্য ধরে যত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত নসিব করে দিব। সুবহানাল্লাহ। ওয়া শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস। সহমর্মিতা কাকে বলে? এই পৃথিবীতে
বহু মানুষ এমন আছে অনেক কষ্টে আছে, ঠিক না? গরিব মানুষ, বড় লোক, তোমার টাকা আছে, সম্পদ আছে, পাওয়ার আছে, সবসময় গরিবের উপর প্রেশার আছে না নাই? হ্যাঁ, দলীয় ভাবে তুমি ক্ষমতাবান, ছোটদেরকে তোমার প্রেশার। আল্লাহর নবী বলেন, না রে বান্দা, ও আমার উম্মত না, তুমি সহমর্মিতা দেখো, ভালোবাসা দেখাও। 12টার সময় আপনাকে ডাক গেছে, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আমার সন্তানের অসুখ হয়েছে, মেডিকেল নিতে হবে। আপনি বলিবেন না, এই বেটা 11টার সময় ঘুমিয়েছি, সাহস তো কম না? আল্লাহ বলেন, বিশ্ব নবী বলেন, দুনিয়ার কেউ নেই, কিন্তু রে বান্দা, ওই লোকটার পাশে তুমি বসে যাবে। সুবহানাল্লাহ। রাত্র নাই, দিন নাই, সকাল নাই, বিকাল নাই, সব সময় মানুষের পাশে থাকে মানুষ। হ্যাঁ, মুমিনের সবচেয়ে বড় কোয়ালিটি, সে সব সময় মানুষের পাশে থাকে। খুঁজে খুঁজে দেখে কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে, কার বাড়িতে খাবার আছে, কার বাড়িতে খাবার নেই, খুঁজে খুঁজে দেখে। ওয়াশারুন ইউজদাদু ফি রিজকুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের মাসে মুমিনকে অধিক পরিমাণ রিজিক দান করেছে। এই মিয়া, রমজানে যতগুলি খরচ করেন, অন্য মাসে যদি খরচ হতো আপনার জায়গা বিক্রি করতে হতো। হ্যাঁ, সেহরি খাও, ইফতার খাও, ভালো ভালো খাবার, আবার গোস্ত, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, সকলের জন্য পোশাক আদি অনেক কিছু। হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন, না রে বান্দা, তুমি পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মুমিনকে এই মাসের মধ্যে বরকত দিয়ে দিবে, এই জন্য আল্লাহ পাক তোমার সবকিছু সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা কি কখনো শুনছেন আপনারা? রমজানের আগের দিন, 2 দিন আগে একটা হাদিস আছে, এটা কি শুনছেন কোনোদিন? কেউ শুনেন নাই? আজকে শুনে নিন। মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবি। আল্লাহর নবী বলেছেন, কোন রোজাদারকে যদি তুমি ইফতার খাওয়াতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ইতকু রাকাবাতিন মিনান নার। শুধু তাই না রে বান্দা, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। আর তুমি যাকে ইফতার করিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে একটা রোজার সওয়াব তোমাকে দান করে দিবে। কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমান। একজন সাহাবা ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবী, আমরা তো গরিব মানুষ, এই আরব ভূমিতে আমরা অসহায় গরিব মানুষ, কয়েকজন সাহাবাই তো ধনী। ও আল্লাহর নবী, আমাদের দ্বারা তো সম্ভব না ইফতার করানো মানুষদেরকে, আমরাই তো খাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতিল্লাহু হাযা সাওয়াবু মান ফাত্তারা সাইমান আলা মাযগাতিল লাবানিন। কেন পারবে না রে জানো? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও সেই পুরস্কার প্রদান করে যে ব্যক্তি এক ডোক দুধ দ্বারা কাউকে ইফতার করায় দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আও তামরাতিন, অথবা একটা খেজুর দেয়, আও শারবাতিন মিন মাইন। এই সাহাবা, দুধ নাই, খেজুর নাই, কিন্তু পানি তো তোমার কাছে আছে। পানির অভাব আছে? পানির কোনো অভাব আছে? যদি তুমি আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে একজন রোজাদারকে ইফতারি করা গ্লাস পানি দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 3টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। তোমার গুনাহ মাফ করে দিবে, তোমাকে জান্নাত দিব, তোমাকে একটা রোজার সওয়াব দিবে। সুবহানাল্লাহ। কোরআনের কথা বলবো, কোরআনের কথা মানবো, ঠিক না? গজলটা মনে নাই? কোরআনের কথাগুলো মেনে নিতে চাই, কোরআনের কথাগুলো বলে দিতে চাই, কোরআনের কথাগুলো মেনে নিতে চাই, কোরআনের কথাগুলো বলে দিতে চাই। এই কোরআনের বাণী বুকে ধারণ করে মোরা শহীদ হতে চাই। কোরআনের কথাগুলো মেনে নিতে চাই, কোরআনের কথাগুলো বলে দিতে চাই। কোরআনকে ভালোবাসেন? কোরআনের ভালোবাসা আছে? আর এবার জীবনের চেয়ে বেশি ভালোবাসি কোরআনকে। পৃথিবীতে এর চেয়ে ভালোবাসা কেউ পেতে পারে না। এটা হলো মুমিনের লক্ষণ। এই কোরআনের ভালোবাসা যদি দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি না রাখেন, আল্লাহর কসম, মৃত্যুর সাথে সাথে আপনি বিপদে পড়ে যাবেন। কারণ এই কোরআনকার মহান আল্লাহর কথা, আল্লাহকে আমরা দেখি না, বিশ্ব নবীকে দেখি নাই,
কোরআন আমাদেরকে শিখিয়েছে, বিশ্ব নবীর পরিচয় দিয়েছে, আদর্শ মানুষের কথা শিখিয়ে দিয়েছে, জান্নাত শিখিয়েছে, জাহান্নাম শিখিয়েছে, সবকিছু শিখেছে কোরআন থেকে। এই কোরআনের সাথে যদি আমি আপনি বেয়াদবি করি, আল্লাহর কসম এই কোরআন আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে হাসরের ময়দানে। হ্যাঁ, কোরআনের কথা, কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, এটা হৃদয়ের ভিতরে রাখো। কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন। এই পৃথিবীতে যে মানুষগুলি কোরআনের বিরোধিতা করেছিল, এই মানুষগুলি কোরআন শুনে প্রত্যেকটা মানুষ জান্নাতি হয়ে গিয়েছিল, ঠিক না? মান আশবা সাইমান, কোন রোজাদারকে যদি কোন বান্দা পেট ভরে খাবার খাওয়ায় দেয়, সাকাহুল্লাহু মিন হাউজিন শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আমার উম্মত কোন রোজাদারকে পেট ভরে খাওয়ালো, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে যেখানে মা মিলবে না, বাবা মিলবে না, আত্মীয় স্বজন মিলবে না, নেতা মিলবে না, খেতা মিলবে না, কেউ যেদিন মিলবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউস থেকে, কাউসার থেকে তোমাকে এক গ্লাস পানি খাওয়াই দিবে। ওই পানি পান করার পর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত রে উম্মত তোমার এক বিন্দু তৃষ্ণা তখন আর লাগবে না। সুবহানাল্লাহ। আউয়ালুর রাহমা, প্রথম অংশ হলো রহমতের, ওয়া আওসাতু মাগফিরাহ, মধ্যখানের হলো মাগফিরাহ, দ্বিতীয় 10 দিন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষের 10 দিন হলো বান্দার পুরস্কার, জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবে। ওমান খাফফাফা আন মামলুকি ফিহি, বিশ্ব নবী বলেন অধীনস্থ কর্মচারী যারা আছে, আমাদের মিল কারখানা আছে না, আমাদের আন্ডারে কর্মচারী খাটে না, খেতে খামারে খাটে না, বিশ্ব নবী বলেছেন কোন অধীনস্থ কর্মচারী বোঝা যদি হালকা করে দেয়, তাকে তাকায় দেখে আরে কষ্ট হচ্ছে, রোজা রেখে আমার খাটতে খাটতে, যাও, কাজ করার কথা ছিল 5টা পর্যন্ত, 12টা বেজে গেছে, তুমি চলে যাও। আল্লাহর নবী বলেছেন গফরাল্লাহু লাহু, আল্লাহ ওই ব্যক্তির গুনাহ সমূহ ক্ষমা করে দিবে। ওয়াতাকাহু মিনান নার, নারে বান্দা আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আমি আল্লাহকে দেয়, তারা দান করে, সচ্ছল অসচ্ছল অবস্থায় তাদের ক্রোধকে হজম করে, রাগকে হজম করে। হ্যাঁ, আমাদের রাগ হলে প্রথম এইভাবে একটা দিয়ে একটা আছে না, ক্রোধকে হজম করে, মানুষকে ক্ষমা করে দেয়। মানুষকে কি করে? ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই গুণগুলি যাদের ভিতরে আছে তারাই হচ্ছে মুহসিন, এই মানুষগুলি হচ্ছে নেককার বান্দা। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, নেককার বান্দা আরেকটা কোয়ালিটি হচ্ছে সে মানুষকে দান করে রাত্রে এবং দিনে, সিররা ওয়া আলানিয়া, দেখায়া না দেখায়া, গোপনে প্রকাশে। তাহলে সচ্ছল অসচ্ছল অবস্থায়, রাত্রে দিনে, গোপনে প্রকাশে এই মানুষগুলি মানুষের পাশে দাঁড়ায়। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট পুরস্কার হলো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই বান্দা আমি আল্লাহ যে গুণগুলি বলে দিয়েছি, এই গুণগুলি যদি তুমি মানতে পারো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, আমার বান্দা দুনিয়াতে তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই। সুবহানাল্লাহ। যখন তোমার কাছে আজরাইল আসবে ওই সময় তোমার কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরের ময়দানে তোমার কোনো ভয় নাই, ফুলসারাতে কোনো ভয় নাই। আমার বান্দা আমি আল্লাহ তোমাকে সরাসরি জান্নাতে পৌঁছাই দিব। মান ক্বালা বিহি সাদাকা, কোরআনকে যারাই কথা বলবে তারাই সত্য কথা বলবে, ঠিক না? হে নবী, আপনি কোরআনের বাণী প্রচার করেন নাই তো আপনি রিসালাতের কোনো দায়িত্ব পালন করেন না। কি বলেন, ঠিক না? আমরা ওয়ারিস বিশ্ব নবীর, তাহলে আমাদেরকে রাসূলের তরিকায় কথা বলতে হবে। কিচ্ছা কেন আপনি যদি বলি তাহলে বহু কিচ্ছা পারবেন,
হাসাইতে পারবেন, কান্দাইতে পারবেন। যে ব্যক্তি কোনো হাসানের জন্য এই মঞ্চে বসে কথা বলবে, আল্লাহর কসম এই লোকটাকে সেদিন হাসানোর জিহ্বাটা টান্দা বের করে জাহান্নামের কেচি দিয়ে কেটে দিবে। আমরা হাসতে চাই না, কি বলেন ঠিক না? আমাদের কান্না আছে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من انفق الزوجين في سبيل الله نودي من ابواب الجنه يا عبد الله هذا خير। আবু হুরায়রা বলেন, বিশ্ব নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়ার জোড়া দান করবে, রমজান বেশি বেশি দান করবেন, জোড়ার জোড়া দান করবে। এক ব্যক্তি টাকা চেয়েছে, পয়সা চেয়েছে, কিছু কিনে খাবে, ও আমার বান্দা, টাকার পাশাপাশি তুমি কিছু খাবারও দিয়ে দিলে, জোড়ার জোড়া দান করবে। এই লোকটাকে হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজায় তাদেরকে ডাকাডাকি করা হবে। সুবহানাল্লাহ। মান কানা মিন আহলি সলাত, দুইয়া মিন বাবি সলাত, অধিক পরিমাণ নামাজ যারা আদায় করেছে, নফল আদায় করেছে, এই লোকটাকে নামাজ নামক দরজা দিয়ে প্রবেশ করাই দিবে। অমান কানা মিন আহলিল জিহাদ, দুইয়া মিন বাবিল জিহাদ, যারা নাকি আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, দ্বীন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বিলীন করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের দরজা, একটা দরজার নাম আছে বাবুল জিহাদ, জিহাদ নামক দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাই দিবে। সুবহানাল্লাহ। ওমান কানা মিন আহলিস সিয়াম, দুইয়া মিন বাবির রায়্যান, আর যারা নাকি রমজানের রোজা রাখবে, রায়্যান নামক একটা দরজা আছে, ওই দরজা দিয়া ওই বান্দাটাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে। ওমান কানা মিন আহলিস সাদাকা, দুইয়া মিন বাবি সাদাকা, অধিক পরিমাণ দান করে, শুধু দান করতেই থাকে, কষ্ট হলেও দান করে, এই লোকটাকে সাদাকা নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করায় দিবে। আবু বকর ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবী, আমাদের মধ্যে এমন কেউ কি আছে যে মানুষটাকে জান্নাতের 8টা দরজায় ডাকাডাকি শুরু করবে? সুবহানাল্লাহ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, এ আবু বকর, জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকবে তুমি আবু বকরকে। সুবহানাল্লাহ। আবু বকরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সম্মান তাকে দিয়েছেন। একজন মুমিনের চিন্তা হলো, আমার ভালো কর্ম কি করে, আমার ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, তারপরে পড়শি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে আছে সবার প্রতি ভালোবাসা, আল্লাহ পাকের বিধান কোনটা ছুটে যাচ্ছে, কোনটা আমি এই দৌড়তেছি, কোনটা আমার কাছ থেকে চলে যাচ্ছে, এগুলি মুমিন বান্দা সবসময় চিন্তা করে, সবসময় ভাবে। এরকম একটা ওপিনিয়ন, এরকম একটা ফিলিংস আমাদের তৈরি করতে হবে এই মাহে রমজানে।